চলো আজকে তোমাদের সাথে একটা অন্যরকম একটা ভিডিও শেয়ার করব। তো তার আগে বলে রাখি, হাই আমি সাহেলি, আমার লোকেশন হাবড়া। চলে এসেছে নতুন আরো একটা ভিডিও নিয়ে। দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে অ্যানিভার্সারি থিমের উপর কেক। এই যে এই কেকের ভিডিওটা দেখতে পাচ্ছ, এরপরে আরো একটা কেকের ভিডিও তোমাদেরকে শেয়ার করছি। এই দেখো, এই একটা কেক, এই দুটো কেকই নিয়েছিল একটা বোন তার মা ও কাকিদের অ্যানিভার্সারির জন্য। ফার্স্ট টাইম আমার কাছে অর্ডার করেছিল এবং বলেছিল দিদি ভালো হবে তো। আমি বললাম একবার ভরসা করে দেখো কেমন বানাই। তো বললো ঠিক আছে। যেহেতু বোনের সাথে আগে একবার স্ক্যাম হয়ে গেছে, যার কাছে কেকের অর্ডার দিয়েছিল সে খুব ভালো করে দিতে পারেনি, এর জন্য বোনটা একটু টেনশনে ছিল। আমিও বোনটাকে বলেছিলাম আমি 100% দিয়ে চেষ্টা করবো, এবং আমি কিন্তু 100% দিয়ে চেষ্টা করেছি। চলো এবার ডেলিভারি ভিডিওটা শেয়ার করা যাক। তো সেদিন বৃষ্টি হয়েছিল, আমি দেখো বাড়ির থেকে বেরোচ্ছি, দুটো কেক একবারে নিয়ে নিয়েছি। আর তোমরা দেখেই বুঝতে পারছো কতটা বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে। তো যাই হোক, এবার দেখো টোটোতে উঠে গেছি। আর দেখো আমি না দেখছিলাম যে শপিং মলগুলোতে কেমন কি কালেকশন এসছে। অবশ্য আমি কিন্তু শপিং মলে গিয়ে জামা কাপড় কিনি না, কারণ আমার খুব একটা ভালো লাগে না ব্র্যান্ডেড জামা কাপড় কিনতে। কারণ আমি মনে করি আমি 700-800 টাকা দিয়ে যদি একটা ব্র্যান্ডেড জামা কিনি, সেখানে আমি দুটো জামা কিনতে পারবো আর সেটা পরতে পারবো। জানি না এটা আমার মনে হয় কিনা, কারণ তোমাদের এরকম মনে হয় কিনা বলতে পারবো না। আমার কিন্তু এটাই মনে হয় যে না, আমি দোকান থেকেই, নর্মাল দোকান থেকে কিনবো এবং ভালো দেখেই কিনবো, যাতে আমি ওই টাকায় 2-3টে জামা কাপড় কিনতে পারি। তো দেখো এবার দেখো টোটোতে বসে গেলাম আর চলে গেলাম আমার লোকেশনে। বলে রাখি, তোমাদের অনেকেই কনফিউশন আছো যে আমি কতটা ডেলিভারি দিই। আমি কিন্তু হাবড়া স্টেশন পর্যন্ত ফ্রি ডেলিভারি দিই, তারপরে কিন্তু গেলে ডেলিভারি চার্জ লাগবে। দেখো ডেলিভারি দেওয়া তো কমপ্লিট, এবার আমি বাড়ি ফিরেছি। তো ডেলিভারির সময় ভিডিও করতে পারলাম না, যেহেতু একটা কাজেরই ফোন এসেছিলো, এর জন্য আমি আর তখন ক্যামেরা অন করতে পারিনি, কথা বলছিলাম। তারপরে দেখো টোটো না পেয়ে ভ্যানে চলে এসেছিলাম। আর এই যে কাকুটা ভ্যান চালাচ্ছে, এই কাকুটা কিন্তু আমাদের বাড়ির পাশেই থাকে। যখন ছোটোবেলায় স্কুলে যেতাম তখন কিন্তু এই কাকুর ভ্যানে করেই যেতাম। তো আসার সময় আমাদের এখানে তখন চলছিল রথের মেলা, তো দোকানপাট বসেছে, সেগুলো দেখতে দেখতেই আসছিলাম। ওই যে আমার গাছ প্রিয়, তাই গাছের ভিডিওটা করে নিয়েছিলাম, কিন্তু এত স্পিডে ভ্যান যাচ্ছিল আমি ভালো করে ভিডিওটা নিতে পারলাম না। তো যাই হোক, তোমরা কারা কারা রথের মেলায় এসছো কমেন্ট করে বলে দিও। আমিও কিন্তু একদিন গেছিলাম কিছুক্ষণের জন্য, বেশিক্ষণ না। আর পিৎজা খেয়েছিলাম। তো পিৎজা খাওয়ার পর আমি মেলা থেকে পিৎজা খাওয়ার নাম ভুলে গেছি, আমি আর কখনো মেলা থেকে পিৎজা খাবো না। তাহলে এবার মেন টপিকে ফিরে আসা যাক। তো যাই হোক, এই দেখো আমি এখন দোকানপাট দেখতে দেখতে বাড়ি চলে আসছিলাম। আর সেদিন কিন্তু আমি আবার পড়ানোও ছিল, লেট হয়ে গেছিলো অনেকটা। তারপরে কিন্তু এই পড়াতে চলে গেলাম। ভিডিওটা কিন্তু এখানেই স্টপ থাকবে। তোমাদের ঠিক কেমন লাগছে একটু কমেন্ট করে বলে দাও। আর যারা যারা ভাবছো আমার কাছ থেকে চকলেট কিংবা কেক নেবে, আমাকে কিন্তু তাহলে তোমরা ইনবক্স করতে পারো, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটা ফলো করে দাও, আর যারা ইউটিউব থেকে দেখছো আমার পেজটা একটু সাবস্ক্রাইব করে দাও। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারো। তো চলো দেখো, এখন ওয়েদারটা তোমাদেরকে একটু দেখালাম কেমন লাগছে। ওয়েদারটা দেখো অনেকটাই বেটার, অনেকটাই ভালো। তো চলো এখন সবাইকে টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে।